শনিবার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হচ্ছে ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। শাস্ত্রমতে এই বিশেষ তিথিতে মা কালিকা শক্তির আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে। অমাবস্যা শুরু হয়েছে শনিবার পয়লা জ্যৈষ্ঠ ভোর ৫টা ১৩ যা শেষ হবে ২রা জ্যৈষ্ঠ রবিবার মধ্যরাত ১টা ৩১। এই বিশেষ তিথিতে সকাল থেকেই তারাপীঠ মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফলহারিণী অমাবস্যা, তাই মাকে ফল দিয়ে পুজো করার বিশেষ প্রথা রয়েছে। ভক্তদের বিশ্বাস, এই দিন মায়ের কাছে জীবনের কুফল সমর্পণ করে সুফল প্রার্থনা করলে মা আশীর্বাদ প্রদান করেন। এদিন মা তারাকে নানা ধরনের ফল দিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে। ভোর ৪টের পর মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। এরপর থেকেই জয় মা তারা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির চত্বর। ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পুজো দেওয়ার সুবিধার্থে মন্দির কমিটি ও তারা মা সেবায়িত সংঘের পক্ষ থেকে আলাদা আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবী এবং মন্দির কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে নজরদারি চালাচ্ছেন। ফলহারিণী অমাবস্যা আজকে তারামাই মন্দিরে ব্যাপক ভিড় হয়েছে। যেহেতু আজকে শনিবার ভোর ৪টা ১ অমাবস্যা লেগেছে এবং এই সারাদিন অমাবস্যা চলবে। অমাবস্যা শেষ হবে রাত্রি ১টা ৫১। ফলহারিণী কথা অর্থ হলো, মা তুমি আমার কুফল নাও, আমাকে সুফল দাও। এই সুফলের জন্য আজকে এসেছে মায়ের কাছে। আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে ষড়স্বরূপে পূজা করেছিলেন। আজ আদ্যাপীঠে দক্ষিণেশ্বরে যেমন কালীঘাটে ভিড়, তেমনি আমাদের তারাপীঠে ভিড় চলছে। ভোর ৪টের সময় ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। প্রত্যেকে পুজো অঞ্জলি স্পর্শ করছে এবং পৃথক পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছে। মন্দির সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ তিথিতে দুপুরে মাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। অন্যান্য দিনের মতোই ভাত, ডাল, সবজি, পোলাও, ৫ রকম ভাজা, ৫ রকম মিষ্টি, পায়েস ও শোল মাছ পোড়া নিবেদন করা হবে। এছাড়াও বলির পাঁঠার মাংস মা তারার উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। দুপুর বেলায় যেমন মায়ের ভোগ হয়, সেরকম অন্নভোগ ১২টার সময় বন্ধ হবে। ভোগের আজকে বিশেষত্ব হলো, আজকে যেহেতু অমাবস্যা অনেক বলিদান হয়েছে, সে বলিদানে মাংস, ৫ রকমের ভাজা, ডাল, চাটনি, পায়েস, পোলাও, মিষ্টি দিয়ে মায়ের অন্নভোগ নিবেদন হবে। মায়ের অন্নভোগ নিবেদন হয়ে যাওয়ার ২টোর সময় আবার মন্দির খুলে যাবে। যতক্ষণ পর্যন্ত ভক্তরা পুজো না দিতে পারবে, কারণ সবাই উপোস করে আছে, আমরা রাত্রি ২টো-২.৫টা পর্যন্ত মন্দির খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রত্যেকটা ভক্ত মায়ের মন্দিরে পুজো দিতে পারে এই ফলহারিণী অমাবস্যাতে এবং মায়ের কাছে সুফল প্রার্থনা করতে পারে। ব্যুরো রিপোর্ট, আজকের সংবাদ।